فقست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة. وقال الله تعالى في آية أخرى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدة للمتقين. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সাউন্ডটা ভাষাও বেগর আরো খান্ডের দাও হচ্ছে না, একদম ওর টোটাল খানে লাগছে না ভাই, রিভাবটা দাও তুমি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতের সাথে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরব দেশে পরম সুখে মোদের নবী নিদ্রা যায়, শীতল বায়ু বইছে সদা সবুজ ঘেরা খুরমা ছাওয়ায়। আল্লাহুম্মা এই লাইট মারছে একজন বন্ধ করো। وعلى علي سيدنا ركل مزقر قر لا إله إلا الله لا إله إلا الله। ভাই এখনো এদিকে ওদিকে যারা ঘোরাফেরা করেছেন মেহেরবানি করে এই পবিত্র মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন আমাদিগকে আজকে পৃথিবীর সমস্ত রকমের কাজকর্ম বিরত রেখে দিয়েই আমাদেরকে এই সামনাবনী গ্রামের জলসাতে আল্লাহ রাব্বুল আলামিন আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা একবার মন খুলে শুকরিয়া আদা করি, বলুন সকলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যে প্রশংসা করলাম, শুকরিয়া আদা করলাম কার? আল্লাহর প্রশংসা আস্তে করবেন না জোরে করবেন? আস্তেও নয় জোরেও নয়, যেটা বলবেন ওটা অন্তর দিয়ে বলা চাই, যেটা বলবেন ওটা অন্তর দিয়ে বলবেন। আল্লাহ বললেন বান্দা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বহালাতে আমি আল্লাহ আমার নামে যখন স্মরণ করবে, জিকির করবে, আমি আল্লাহ তোমাদের तमाम জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমাকে স্মরণ করে যখন কোনো কাজ শুরু করে, সেই কাজটা কামিয়াবির কুঞ্জি বনে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আজকে আমরা এই সামনামণি গ্রামে এই প্রথম ওয়াজ শুনছি না, এর আগে আমরা ওয়াজ শুনেছি? এর আগে বহু ওয়াজ শুনেছি না? বহু বড় বড় আলেমের থেকে, ওয়াজিনের থেকে আমরা ওয়াজ শুনেছি, কিন্তু আমার আপনার জীবনে পরিবর্তনটা কি এসেছে? বাবা, কিছু পরিবর্তন এসেছে। একজন আলেম ওয়াজ করেছেন, মাইকে ওয়াজ করেছেন যে বাবা, কোরআন শরীফে একটা সূরা আছে 29 পারা, সূরাটার নাম হলো সূরা জিন। কি সূরা? সূরাটার নাম হলো সূরা জিন, 29 পারা। ওই সূরাটা কেউ যদি 41 দিন আমল করে তো তার কাছে একটা জিন আসবে। কি আসবে? একটা জিন আসবে, একটা বকেল আসবে, আর ওকে যা বলবে ও তাই করে দেবে। তো একজন আম সতা, হুজুররা বলে বাবা শুনলে হবে না, আমল করতে হবে। তো একজন আম মানুষ চিন্তা করলো, যা চাইবো হবে, যা চাইবো, ঠিক আছে আমি আমল করব। বাড়িতে গিয়ে ও আমল করতে শুরু করলেন। 41 দিন হয়ে গেছে। 41 দিন পরে একটা মক্কেল আসলেন, একটা জিন আসলেন, আর ওই জিনটাকে যা বলছে ও তাই করছে। আর জিনটা এসে বলছেন, হুজুর আপনি আমার মালিক, আপনি আমার মুনিব, অতএব আপনি আমাকে শুধু হুকুম করেন, আপনি শুধু আমারে কাজ দেন, যদি কাজ না দেন তাহলে আপনার গর্দান ধরে ভেঙে দেবে। আর বিপদ বেড়েছে না কমেছে? বিপদ বেড়েছে না কমেছে? বেড়েছে। যে হুজুর ওয়াজ করেছে ওই হুজুরের কাছে চলে গেছে, হুজুর আপনি তো ওয়াজ করলেন, ওয়াজ মাফিক আমলও করলাম, কিন্তু বিপদ এখন বেড়ে গেছে। হুজুর বললে কি বিপদ বাপ? বলে হুজুর সে শুধু কাজ চাইছে, আমি কাজ দিয়ে দিয়ে আর পারছি না, কাজ দিয়ে দিয়ে আমি আর পাচ্ছি না, কি করব? বলে ওরে কাজের দরকার না? বললো হ্যাঁ। বলে ওরে কাজের দরকার যখন, তো আমার কাছে ডাক, আমার কাছে হাজির কর। তো হুজুরের কাছে হাজির করলেন জিনটাকে। হুজুর বলছেন এই তোরে কাজের দরকার? বললো জি। বললো কাজের দরকার যখন, তো আমি তোরে একটা কাজ দেব। কাজ দেওয়ার আগে দুটো হাতে ভালো করে ডাল্লা আর ঘি ভালো করে, সরিষার তেল ভালো করে মেখে নিত। তো ভালো করে মেখে নিয়েছি। নেওয়ার পরে বলছেন ওই রাস্তার ধারে ওই যে কুকুরটা শুয়ে রয়েছে, রাস্তার পাশে ওই যে কুকুরটা জিন্স প্যান্ট পরে শুয়ে আছে, ওর গিয়ে তুই লেজটা সোজা কর, ওর পিছনটা ধরে তুই সোজা কর। আপনারা কি বলছেন বলে? আপনারা কি বলছেন? সোজা হবে? সোজা হবে না। ও গিয়ে সোজা করছে আর বলছেন হুজুর যে কাজ আপনি আমার দিয়েছেন, আমার সারা লাইফ চলে যাবে, কিন্তু এমাল যে বাঁকা বেঁকে গেছে এ জীবনে সোজা হবে না। বাবজি আমার, আমাদের ঘরের কিছু মুসলমান নওজোয়ান যুবক ছেলে মেয়েরা এমন রয়েছে, এরা যে বাঁকা বেঁকে গেছে, মরণ না আসা পর্যন্ত এমাল গুলো সোজা হবে। আপনি কোরআন হাদিস যত ওদেরকে গুলে খাওয়ান, গুলে যত আপনি খাওয়ান, তাই যদি হতো, যদি লজ্জাবোধ থাকতো, এই রাস্তাঘাটে এইভাবে বেহায়াপনা হয়ে আমরা ঘুরতাম না। আমরা বেঁকে গেছি বাপ। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক ওয়াজ শুনবেন আগামীতে, কিন্তু বেঁকে গেছে, সোজা মাল হবে না। আমাদের অন্তরগুলো একদম মরিচিকা পড়ে গেছে, শক্ত হয়ে গেছে। কোরআন শরীফের ভিতরে এসেছেন সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। ওরে নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার বিশ্বাসীরা, ও আমার বান্দা বান্দীরা, শুনে রাখো, জগতের বুকে আমি আল্লাহ
আল্লাহ কিছু পাথর দিয়েছি। ওই পাথর এক নম্বর পাথর হলো যে পাথরটা বড় শক্ত বড় কঠিন। দ্বিতীয় নম্বর পাথর হলো যে পাথরটার ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। তৃতীয় নম্বর পাথর হলো যে পাথরটা অনেক সময় উপর থেকে নিচে গড়িয়ে পড়ে। কটা পাথর হলো? তিনটে পাথর। প্রথম নম্বর বড় শক্ত বড় কঠিন। দ্বিতীয় নম্বর পাথর যার ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। তৃতীয় নম্বর বলেন বলেন যেটা অনেক সময় উপর থেকে নিচে গড়িয়ে পড়ে। তাহলে কটা পাথর হলো? মনে রাখেন কটা পাথর? তিনটি পাথর। আর এই তিনটি পাথরের সঙ্গে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে তুলনা করলেন। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তুলনা করলেন। প্রথম নম্বর পাথরের সঙ্গে নিজের সাথে একটু মেলায়। প্রথম নম্বর পাথরটা কি ছিল? বড় শক্ত বড় কঠিন। হে দুনিয়াবাসী মনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওরে আমার ইমানদারেরা শুনে রাখো, ওরে আমার বান্দা বান্দি বলে রেখে দাও, জগতের বুকে কিছু পাথর রয়েছে যে পাথরগুলো বড় শক্ত বড় কঠিন। এই পাথরের সঙ্গে আল্লাহ জগতের মানুষকে আল্লাহ তুলনা করে বললেন, এই পৃথিবীর জমিনে আমার অনেক বান্দা বান্দিরা রয়েছেন যাদের হৃদয়টা বড় শক্ত বড় কঠিন, যাদের হৃদয়টা বড় শক্ত বড় কঠিন হয়ে গেছে। কোরআন হাদিস ওদেরকে যত গুলে খাওয়াও না কেন, ওদের হৃদয় কখনোই গলবে না। ওদের হৃদয়টা কখনোই গলবে না। কেন? ওদের হৃদয়টা বড় শক্ত বড় কঠিন হয়ে গেছে। যদি গলতো আমরা অন্তত একটু এসে বসতাম, আমরা অন্তত একটু এসে বসতাম, কিন্তু কই। আসলে বাবজি আমার ওই একটা শিকারী জঙ্গলে গেছেন, জানেন? একটা শিকারী জঙ্গলে শিকার করতে গেছেন। শিকার করতে গিয়ে যখন কিছু পেলেন না, আসার সময় দেখলেন, লক্ষ্য করে দেখলেন একটা বাঘের বাসা দেখতে পেলেন। ওই বাঘের বাসায় একটা ছোট্ট বাচ্চা রয়েছেন। বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। ওই বাঘের বাচ্চাটাকে দেখে শিকারী তখন চিন্তা করলেন, মনে মনে ভাবলেন এই বাচ্চাটা নিয়ে যায়। সারাদিন যখন কিছু পায় না, অন্তত বাচ্চাটাকে নিয়ে যায়। বাঘের বাচ্চা নিয়ে আসলেন, রাখবে কোথায়? ও চোখও ফোটে নাই। বাঘের বাচ্চাটাকে নিয়ে এসে আপনার বাড়ির যে গোয়াল ঘর, আপনার যেখানে ভেড়া ছাগল থাকে ওই জায়গায় রেখে দিলেন। বাঘের বাচ্চা ভেড়ার দলে, বাঘের বাচ্চা এই কথা বলেন, বাঘের বাচ্চা ভেড়ার দলে রাখলেন। রাখার পরে ও আস্তে আস্তে এদেরকে যা খেতে দেয় ওকে তাই দেয়, এদেরকে যা খেতে দেয় ওকে একই জিনিস দেয়। আস্তে আস্তে এইভাবে বাঘের বাচ্চা ভেড়ার সাথে বড় হতে লাগলো। কিন্তু বাঘের রং আর ভেড়ার রং এক হবে? হ্যাঁ, দুজনার চেহারা, দুজনার গঠন, দুজনার সুরত, সব আকার আকৃতি সব আলাদা। একদিন শিকারী সবগুলো ভেড়াগুলোকে নিয়ে জঙ্গলে চড়াতে গেছে। গিয়ে দেখছে একটা বাঘ সে শিকারের জন্য উৎপত্তি আছে। ঠিক এমন একটা সময়ে ও দেখলেন যে পালের ভিতরে যতগুলো ভেড়া এসেছে একজনকে বড় দেখতে পায়। ওই বাঘ এসে ওই বড়টাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে দেখছেন ওকে যখন খাবে, দেখছেন যে আমার যে গোপ আছে এরও সেই গোপ আছে, আমারও যে চোখ আছে এরও সেই চোখ আছে, আমার গায়ে যে ডোরা ডোরা দাগ আছে এরও তো সেই একই রকম দাগ আছে। কিন্তু তুই বাঘের বাচ্চা ভেড়ার দলে কেন? তুই বাঘের বাচ্চা ভেড়ার দলে কেন? মুসলমান তো বীরের জাতি। কিসের জাতি? বীরের জাতি না? কিন্তু আমরা ভেড়াদের সাথে থেকে থেকে আজ ভেড়াই হয়ে গেছি। কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এদেরকে যত বলে ওই ভেড়াই হয়ে গেছে। এই আপনারা পাক সার্কেসে গেছেন, পাক সার্কেসে হ্যাঁ একটা খুশবু পাওয়া যায় না? নাকি একটা খুশবু পাওয়া যায় না? পাক সার্কেস যখন গাড়ি ঢোকে মানুষ বুঝতে পেরে যায় যে পাক সার্কেস ঢুকছি, ঘুমন্ত মানুষ জেগে ওঠে। তো আপনার এই সামনামণি গ্রামের একটা মেয়েকে ওই আপনার এতে বিয়ে দিয়ে, ওই পাক সার্কেসে বিয়ে দিয়েছে। ও গিয়ে খেতে পারে না, ঘুমাতে পারে না, শুতে পারে না। বাড়িতে এসে বলছে আব্বু আমি আর যাবো না। গ্রামের মেয়ে ছেলেরা সবাই মিলে বুঝিয়ে বললেন, দেখে তো আর গরু ছাগল নাই যে পাল্টে নেওয়া যাবে।
বিয়ে হয়ে গেছে, তোর তকদিরে লিখনি, যা বাবা চলে যা, বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দিলেন। দেওয়ার পর 6 মাস পরে রিটার্ন আবার বাড়িতে এসছে ছামনামণি গ্রামে। ছামনামণি গ্রামে আসার পরে মহিলারা জিজ্ঞাসা করছে, কিরে এখন আর গন্ধ টন্ধ কিছু পাস? বললো না, এখন আর পাই না। বলে আগে পেতাম, এখন আর পাই না। তার মানে ওর এখন সয়ে গেছে। ওরে নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমরা ভেড়াদের দলে থেকে থেকে ভেড়া হয়ে গেছি বাবা আমার। হারাম হালাল খেয়ে খেয়ে, হারাম হালাল না বেছে বেছে বাবজি আমার। ও আমার যুবকেরা, ওরে সামনামণি গ্রামের মানুষেরা শুনে রাখো, হারাম হালাল না বেছে খেয়ে আমাদের হৃদয়টা বড় শক্ত হয়ে গেছে, বড় কঠিন হয়ে গেছে। আজ আমাদের সম্মুখে হারাম জিনিসটা হারাম মনে হয় না। আজ আমাদের কাছে হালাল জিনিসটাকে হারাম জিনিসটাকে আমরা বেঁচে চলতে পারি নাই, সব সমান হয়ে গেছে। ওরে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জন্য তো জানিয়ে দিলেন যে দুনিয়া জমিনে এমন কিছু পাথর রয়েছে যে পাথরগুলো বড় শক্ত, বড় কঠিন হয়ে গেছে। এই পাথরের নাই কিছু শ্রেণীর মানুষের হৃদয়টা বড় শক্ত, বড় কঠিন হয়ে গেছে। কিছু শ্রেণীর মানুষের হৃদয়টা বড় শক্ত, বড় কঠিন হয়ে গেছে। আবার বুঝতে অসুবিধা হচ্ছে, এই বুঝতে অসুবিধা হচ্ছে, একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। হ্যাঁ, এমন জোরে তাকবীর দেবেন ওরা মেলা থেকে উঠে পালাবে। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এইটা কি বাঘের হুঙ্কার? হ্যাঁ, এটা কি বাঘের হুঙ্কার হলো? একবার বাপ বেটা মিলে সকলে জায়গা ছেড়ে নড়ে সরে একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও শহরে মুহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। उस शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। उसने से कर उचाद सिमाती नजर में बसाने को दिल चाहता है। एक बार जोरे बोलो सुभान अल्लाह। नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा ভাষাটা বলছি বারবার, ভাষা চলে যায়, খুব কষ্ট হচ্ছে, দেশটাও পাচ্ছে না। জিহাদে মুহাব্বত কে আওয়াজ গूंजी कहा गंजलाने ए दुल्हन सा अपनी इजाजत अगर दो तो जाम शहादत लबों से लगाने को दिल चाहता है। अल्लाहुम्मा वाला अली सय्यिदिना। তো কিছু শ্রেণীর মানুষকে যে কথা বলছিলাম, কটা পাথরের কথা বললাম, পাথরের ব্যাপারে কোরআন শরীফে বহু জায়গায় এসেছে জানেন। একটা একটা করে বলে যদি বলি তো আপনার অনেক দূর চলে যাবে। কয়েকটা বলি আপনার।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, হে দুনিয়াবাসীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ এখানে পাথরের কথা বললেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে আরো জানিয়ে দিলেন, ইন্না আরাদনা লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাথরের কথা পাথরের ব্যাপারে বললেন। আল্লাহ দয়াময় আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা ওয়াইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ এখানে পাথরের কথা জানিয়ে দিলেন। পাথরের ব্যাপারে কোরআন শরীফের ভিতরে আরো বহু জায়গায় এসেছেন, পাথরের ব্যাপারে বহু জায়গায় এসেছে। একটু বেশটা হালকা করো, সাউন্ড একটু ভাষা বা রিভাবটা দাও, মানে এইটা একটু সুন্দর করে দাও ভাই, আমার ইয়ে টানছে ওই জন্য বলছি। হ্যাঁ, গোলা টানছে, আমার খুব টানছে। তো বাবুজি আমার আপনাদের অসুবিধা হচ্ছে, বাব এই অসুবিধা হচ্ছে আপনাদের। তো কোরআন শরীফে বহু জায়গায় পাথরের ব্যাপার আল্লাহ জানালেন। একটা একটা যদি আপনাদেরকে বলি পরে গাদ হয়ে যাবে। তো দ্বিতীয় নম্বর পাথরে চলে আসে, শক্তটার বাদ দিই। আপনাদের এখানে যতটা শক্ত মাটিটা মনে হয় অনেক শক্ত রে বাবা, তা না হলে এতক্ষণে মানুষ চলে আসার কথা, তাই না? অনেক শক্ত, অনেক শক্ত হয়ে গেছে। কাছাকাছি আপনার এই ঢোলাহাট আপনার কাছাকাছি তো নাকি? ঢোলাহাট কাছাকাছি না? হ্যাঁ, আচ্ছা, ঢোলাহাটের কথা মনে পড়ে বলে আরো একটা কথা বলবো আপনাদের, একটু পরেই বলছি কথাটা। তো বাবাজি আমার দ্বিতীয় নম্বর পাথর হলো যার ভিতর থেকে ঝরনা প্রবাহিত হয়। আল্লাহ এই পাথরের সঙ্গে মানুষকে তুলনা করে বললেন যে জগতের বুকে আমার কিছু বান্দা বান্দিরা রয়েছেন, তারা রাতের আঁধারে তারা মালিকের দরবারে চোখের পানি ফেলে, যখন সারাদিন কোনো অপরাধ অন্যায় করে ফেলে, তারা রাতের আঁধারে মালিকের কাছে ওই রকম ঝরনার নাই পানি প্রবাহিত করে। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটা পাথর যেটা লাদাখে গেলে আপনি দেখতে পাবেন অনেক সময় উপর থেকে নিচে গড়িয়ে পড়ছে। এই পাথরের সঙ্গে আল্লাহ মানুষকে তুলনা করলেন, করে বললেন আমার কিছু বান্দা বান্দিরা রয়েছেন, তারা আমি মালিক, আমার কাছে তারা সিজদায় গড়িয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনটে পাথরের কথা বললাম, এই তিনটে পাথরের সাথে আমাদের সাথে মিলিয়ে আপনি বলেন আমরা কত নম্বরে আছি? আমরা কত নম্বরে আমরা আছি? তিনটে পাথরের কথা বললাম, আমরা কত নম্বরে আছি? এক নম্বরে, তাই না? বড় শক্ত এক নম্বর পাথর ছিল, বড় শক্ত বড় কঠিন। তো আমাদের হৃদয়টা সেরূপ বড় শক্ত বড় কঠিন হয়ে গেছে। আমাদের দিলটা একটু নরম করব, এই নরম করব, নরম করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোর নাই, আপনাদের ওই ঢোলা গরু বেবারির মতো জোর, বুঝেছেন? বলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই তুই এটা নিয়ে যা, ঠকবি না ভাই, ঠকবি না, মাল ঠিক আছে, বুঝেছেন? হ্যাঁ, গায়ে হাত দিয়ে বলছে ভাই তুই ঠকবি না, নিয়ে যা। তো ভাই বিশ্বাস করে যখন বাড়িতে নিয়ে আসলেন, এই একটা ছেলে একটা মুরব্বী বলছেন এই গ্রামে একটা ছেলে বাইক কিনেছে, গতি বিরাট, বুঝেছেন? বিরাট গতি। তা মুরব্বীরা বলছেন এই দুদিন যদি বাঁচতে চাস তো বাপ আস্তে চালা, মরবি। তো মুরব্বীদের কথা শুনে নাই, ভুক বাক করে এদিক সেদিক করে যাচ্ছে, এদিক সেদিক করে যাচ্ছে। একটা ছেলে বাজারে যাচ্ছে, যাওয়ার সময় হুজুর বলছে কোথায় যাচ্ছি? বলে হুজুর আমি একটু বাজারে যাচ্ছি। তো বাজারে কি করতে যাচ্ছি? বলছে হুজুর আমি এবছর বকরা ঈদে একটা কুরবানি দেব, এই জন্য ঢোলা বাজার থেকে না একটা সুন্দর থেকে গরু আনতে যাচ্ছি। হুজুর বললেন এই সুন্দর কাজে যাচ্ছি, শুভ কাজে যাচ্ছি, আল্লাহর নাম নিয়ে যা। তো বলে হুজুর এই তো আপনি ভুল করলেন, ঢোলা বাজারে গরু, পকেটে টাকা, মাল নেবো, ঘাপ তো চলে আসবো, বাইক নিয়ে যাচ্ছি, সোডাং চলে আসবো, এর ভিতরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বসে আল্লাহ ঢুকবে কেন? হুজুর বললেন এই শুভ কাজে যেতে হলে আল্লাহর নাম নিয়ে, মুরব্বীরা কি বলে যে শুভ কাজে যেতে হলে আল্লাহর নাম নিয়ে বার হ। বাবা কলিকাতায় যাচ্ছি, তুই আল্লাহর নামটা নিয়ে বার হ, বলে না? বলে না? তো ছেলেটা বললেন না, পকেটে টাকা, বাজারে গরু, মাল নেবো, ঘাপ করে চলে আসবো। বাজারে গেলেন, গিয়ে গরু দেখলেন, পছন্দ হয়ে গেল, দাম দক্ষ সব হয়ে গেল, পকেটে হাত দিয়েছে, হাতটা নিচ দিয়ে বার হয়ে গেছে, হাতটা নিচ দিয়ে বার হয়ে গেছে।
আপনার মুখটা মলিন করে ও বাড়িতে ফিরছে। এমন সময় হুজুর জোহরের নামাজ পড়ে বার হচ্ছে, বলছে ছড়া গরু এনেছিস? বলে হুজুর ইনশাআল্লাহ বাজারে গেলাম, ইনশাআল্লাহ গরু দেখলাম,